দেখো, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখানে দেখো, আজকে আমরা 5.3টা করবো। তো তো 5.3-এ তোমাকে বলা হচ্ছে কি কি বীজগণিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে উৎপাদক জিনিসটা কি আসলে। আসলে একটু বোঝার চেষ্টা করি উৎপাদক জিনিসটা কি। ধরো, আমি এখানে লিখলাম 12, একটা সংখ্যা লিখলাম। 12 কে আমরা কত ভাবে লিখতে পারি? 1 ইন্টু 12, 2 ইন্টু 6 হলেও কত হয়? 12 হয়। 3 ইন্টু 4 হলেও কত হয়? 12 হয়। ঠিক আছে, আর কোনো উপায়ে হয়? 12 হয় না। তাহলে দেখো, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যে 12 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 12 কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি? 12 কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, আর কি 12 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, তাহলে 12 কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, তার মানে হচ্ছে যে 12 এর উৎপাদক হচ্ছে যে কি, এগুলো হচ্ছে 12 এর উৎপাদক এক একটা। ওকে, তাহলে কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, কোনো সংখ্যাগুলো কোনো উৎপাদকের সংখ্যাটা কি হবে? কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে তার উৎপাদক। ওকে, তাহলে কি, কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো প্রথম সংখ্যার গুণনীয়ক। কি? গুণনীয়ক, অথবা কি, ইংলিশে বলা হয় ফ্যাক্টর। কি বলা হয় ইংলিশে? ফ্যাক্টর বলা হয়। ওকে, আর এই ফ্যাক্টরেরই বা উৎপাদকেরই আরেকটা নাম হচ্ছে কি কি গুণনীয়ক। ওকে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে প্রথমে। আর আশা করি আমাদের উৎপাদক জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা জিনিস বুঝাই, তাহলে হোল এ প্লাস বি হোল স্কয়ার লিখলাম। তাহলে এটার একটা উৎপাদক হতে পারে কি, এ প্লাস বিও হতে পারে। আর একটা উৎপাদক হতে পারে কি, এ প্লাস বি হোল স্কয়ার। এটা দিয়ে এটাও একটা কি হতে পারে? উৎপাদক হতে পারে। এখন আসো, আমরা কি শিখবো? উৎপাদকের বিশ্লেষণ করা। হ্যাঁ, তাহলে উৎপাদক তো আমরা বুঝলাম। হ্যাঁ, যে এখানে দেখো, কোন বীজগণিত রাশি বা দুই বা ততোধিক রাশির গুণফল হলে, কোন একটা বীজগণিতীয় রাশির দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। সংজ্ঞাটা একটু বুঝাই বলি। হ্যাঁ, সংজ্ঞাটা আমরা এখানেই শিখছি। কোথায় শিখলাম? এখানেই শিখছি। এখানে দেখো, এই সংখ্যাটাকে 12 কে গুণ করলে আমরা 1 ইন্টু 12 লিখতে পারি। তাহলে কোন সংখ্যাকে যদি এরকম গুণ আকারে প্রকাশ করা যায়, এই যে সংখ্যাগুলোকে তুমি কি গুণ আকারে প্রকাশ করতেছো, সেই সংখ্যাগুলোই হচ্ছে কি কি এই আগের সংখ্যাটার কি গুণনীয়ক। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার কেও লেখা যায়, এ প্লাস বি হিসেবেও লেখা যায়। আবার কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বিও লেখা যায়। অথবা তুমি 1 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারও লিখতে পারতেছো। তাহলে এই এ প্লাস বি এবং এ প্লাস বি হোল স্কোয়ার কার গুণনীয়? এই এ প্লাস বি হোল স্কোয়ার গুণনীয়। ওকে, এখন আসো, এখন আসো এখানে এই উৎপাদকের বিশ্লেষণ মানে কি? উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে যে কোন একটা সংখ্যাকে, ধরো আমি এখানে লিখছিলাম 12 কে 1 ইন্টু 12। হ্যাঁ, তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি 1 ইন্টু 12। অথবা আমি লিখলাম 2 ইন্টু 6, এটার মানেও কি 12 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, মানে গুণ আকারে প্রকাশ করছি। ওকে, তাহলে এখানে এখানেও কি করতে হবে আমাকে? এই 12 বা অঙ্কগুলোতে কি করতে হবে? আমাকে গুণ আকারে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে আমি কিভাবে করতে পারি? দেখো, 20x + 4y, এটাকে আমি কিভাবে করে গুণ আকারে প্রকাশ করতে পারি? এখান থেকে একটা কমন যায়। কি কমন যায়? এখান থেকে 4 কমন যায়। 4 কমন নিলে কি হবে? 5x + y, এটা হবে। ওকে, তাহলে আমি এইভাবে লিখতে পারতেছি। এখন দেখো, তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করছে। এটা একটা উৎপাদক এখানে 4, আর একটা হচ্ছে যে 5x + y। এখানে দুইটা উৎপাদক পেলাম আমরা। এই দুইটা উৎপাদককে কি গুণ করলে আবার কোনটা পেয়ে যাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি।
আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে। পরের ম্যাথটা একটু দেখি, পরের ম্যাথটা আমরা কিভাবে করে করতে পারি। দেখো পরের ম্যাথের কোয়েশ্চেন হচ্ছে এটা আমাদের, এক্স মাইনাস বিওয়াই প্লাস এক্স মাইনাস বিওয়াই। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদেরকে এখানে যেটা করতে হবে কমন নিতে হয়। মেইন কাজ হচ্ছে কমন নেওয়া। আচ্ছা, এখানে কি কমন নিতে পারি দেখো, এই দুইটার মধ্যেই দেখো দুইটাই কিন্তু কি এখানে সেম, এটা 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 এই দুইটাই কি এখানে সেম। হ্যাঁ, সেম যদি হয়, আচ্ছা আমি যদি এক্স মাইনাস বিওয়াইটাই কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে, ওয়ান প্লাস ওয়ান, এমন হয় না? হুম, তাহলে এখানে এখানে আমি এই অঙ্কটা দুইটা ওয়েতে করব, দুইটা নিয়মে করব। কেন এটা ওয়ান প্লাস ওয়ান লিখতে পারবো, কারণ এটাকে ওয়ান দ্বারা গুণ করলে আমি এটা পাই, এটাকে ওয়ান দ্বারা গুণ করলে আবার এটা পাই। ওকে, প্রথমে এটা পাই ওয়ান দ্বারা গুণ করলে, পরে এটা পাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এমন। ধরো এ প্লাস এ আছে, তো এখান থেকে এ যদি কমন নাও তাহলে আমি ওয়ান প্লাস ওয়ান লিখতে পারবো, কারণ এ কে ওয়ান দ্বারা গুণ করলেই এ আসবে, আর এ কে ওয়ান দ্বারা গুণ করলেই এ আসবে। ওকে, তাহলে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস বিওয়াই, ওয়ান প্লাস ওয়ান মানে কত, টু, তাহলে টু ইন্টু এক্স মাইনাস বিওয়াই। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম, একটা নিয়ম এভাবে করা যায়। আরেকটা নিয়ম হচ্ছে যে এখানে এভাবেও লিখ করতে পারতেছি আমরা, এক্স মাইনাস বিওয়াই প্লাস এক্স মাইনাস বিওয়াই। তাহলে এখানে কয়টা এক্স, দুইটা এক্স, বিওয়াই কয়টা, দুইটা, দুইটা বিওয়াই। এবার আমি টুটা কমন নিলাম, তাহলে কি হবে, এক্স মাইনাস বিওয়াই। এভাবে করা যায় ম্যাথটা। আশা করি ক্লিয়ার। এখন আসো এরপরে আমরা যাই 24-এ, সেম ম্যাথ। এখানে দেখো কি কমন যায়, এক্স কমন যায়, টু কমন যায়। টু এক্স যদি আমি কমন নেই, হ্যাঁ কোথায়, এখান থেকে টু এক্স কমন নিলে শুধু ওয়ান থাকবে, মাইনাসটা বসালাম। সিক্স এক্স স্কোয়ার থেকে টু এক্স যদি কমন নেই, সিক্স এক্স স্কোয়ার থেকে টু এক্স কমন নেওয়া মানে সিক্স এক্স স্কোয়ারকে টু এক্স দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে কত হয়, তিন হবে। তারপরে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে কত হবে, এক্স, তার মানে এখানে কত বসবে, থ্রি এক্স বসবে। তাহলে আনসার কোনটা, টু এক্স ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স। ওকে, উদাহরণ 25 নাম্বার। দেখো এখানে, এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই আছে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি এখন, উদাহরণ নাম্বার 25, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো, এখানে যে এই দুইটা থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে কি হয়, এক্স প্লাস ফোর হবে। হ্যাঁ, আর এখান থেকে যদি আমি ওয়াই কমন নিই তাহলে কি হবে, তাও কি হয়, এক্স প্লাস ফোর হয়, তাই না? এখন এখন আমরা কি করতে পারছি, দেখো এখানেও এক্স প্লাস ফোর, এখানেও এক্স প্লাস ফোর, এই এক্স প্লাস ফোরটাকে আমরা এখন কমন নিয়ে ফেলবো, আগে নিয়ে আসবো। তাহলে এখন বাকি থাকলো কি আর, এই এক্সটা, এক্সটা লিখলাম, প্লাস চিহ্নটা দিলাম, প্লাসটা দিলাম, এই ওয়াইটা বাকি থাকলো, এই ওয়াইটা বসালাম। কেন এভাবে লিখতে পারবো আমি, দেখো এটার সাথে এটাকে আমি গুণ করলাম, তাহলে কোন লাইনটা পাবো, গুণ করলে আমি এই লাইনটা পেয়ে যাব, প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন হচ্ছে এটা। এবার এটার সাথে এটাকে যদি ওয়াই কে গুণ করি তাহলে আমি কোনটা পেয়ে যাচ্ছি, ওয়াই ইন্টু এক্স প্লাস ফোর। আরেকবার বুঝাই বলতেছি, সেটা হচ্ছে এটার সাথে যখন আমি এক্স কে গুণ করব এটা পাবো, প্লাস চিহ্নটা হচ্ছে এটা। এবার এটার সাথে যখন আমি ওয়াই কে গুণ করব তখন এটা পেয়ে যাব আবার। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারতেছি, এটাই হচ্ছে আনসার। তাহলে এটা কি, এটাই উৎপাদকে বিশ্লেষণ। দেখো এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ওয়াই কে গুণ আকারে প্রকাশ করছি, এবং এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ওয়াই কে গুণ করলে কোনটা চলে আসবে আবার, প্রথম যে রাশিটা ছিল সেটাই চলে আসবে। এরপর আসো, এখন এখানে যে ম্যাথ গুলা দিছে, এখানে উৎপাদকে বিশ্লেষণের অনেকগুলা ম্যাথ দিছে, এগুলো একটু ট্রাই করি আসো যতগুলা ম্যাথ দিছে। দেখো প্রথম ম্যাথটা একদম সহজ। প্রথমে তোমাকে কি বলা হলো, প্রথমে বলা হয়েছে 28a প্লাস 7b। তাহলে এখান থেকে তুমি 7 কমন নিতে পারবা, তাহলে কি হবে, 4 7 28, 4a প্লাস বি। শেষ এক নাম্বারটা। দুই নম্বরে কিটা, 15y মাইনাস 9y স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি কমন নিতে পারতেছো, 3y কমন যাচ্ছে, তাহলে 5 হবে
মাইনাস 3y হবে। এবার 3 নাম্বার, 5a² b⁴ মাইনাস 9a⁴ b²। এখান থেকে দেখো এ এর ছোট পাওয়ারটা কত। এই দুটার মধ্যে এ এর ছোট পাওয়ার হচ্ছে 2, আর বি এর ছোট পাওয়ার হচ্ছে যে 2। হ্যাঁ, এই দুইটাই কমন যায়, 5 আর 9 থেকে কিছু কমন নেওয়া যায় না, তাহলে কি হবে, 5a² তো কমন নিয়ে ফেলছো, বাট b⁴ থেকে b² কমন নিছো, তাহলে কি থাকবে, আর একটা b² থাকবে। মাইনাস দিলাম, 9 লিখলাম, a⁴ থেকে a² কমন নেওয়া হয়ে গেছে, তাহলে a² থাকবে, আর b² তো কমন নিয়েই ফেলছো, তাহলে এটা থাকবে, তাহলে এটাই আনসার। এখন আসো 4 নম্বরে। 4 নম্বরে কোশ্চেনটা দেখো, 2a² প্লাস 3a প্লাস 2ab প্লাস 3b। এখানে আমরা কি করতে পারি দেখো, প্রথম দুইটা থেকে এখানে আমার মনে হচ্ছে এটা প্রথমে এটা সাজায় লিখতে হবে, 2a² প্লাস 2ab একসাথে লিখবো, 3a প্লাস 3b ওই পাশে নিয়ে যাব। এখন দেখো, এখান থেকে যদি আমি 2a কমন নিই তাহলে কি হয়ে যায়, a প্লাস b। এখান থেকে 3 কমন নিলে হয়ে যায় a প্লাস b। হ্যাঁ, তাহলে এবার a প্লাস বিটা যদি তুমি কমন নিয়ে ফেলো, কমন নাও, তাহলে বাকি থাকলো কি আর, 2a প্লাস 3। তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, এরপর আসো হচ্ছে আমরা চলে যাই 5 নম্বরে। 5 নম্বরে ইম্পর্টেন্ট মনে হচ্ছে দেখে, হ্যাঁ, x⁴ প্লাস 6x² প্লাস 4x³ প্লাস 24x। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি এই ম্যাথটা করতে চাই, তাহলে প্রথমে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, x² অবশ্যই, তাহলে x² প্লাস 6 হবে, প্লাস 4x কমন নেওয়া যায়। হ্যাঁ, 4x কমন নিলে x² প্লাস 6। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে কেমনে বুঝতেছি আমি। হ্যাঁ, কারণ আমি তো রাস্তাটা চিনি, এটা একটা কথা, আমি তো তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, তোমাদের হয়তো একটু টাইম লাগবে, বাট এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একবার করো, প্রথমে করলে আস্তে আস্তে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ম্যাথস গুলো লিখতে হবে, না লিখলে অবশ্যই পারা যাবে না। তাহলে x² প্লাস 6 কমন হবে, প্লাস বাকি থাকলো কি আর, বাকি থাকলো হচ্ছে যে x² প্লাস 4x। তাহলে কি লেখা যাবে, প্লাস দিলাম x² প্লাস 4x লিখলাম। হ্যাঁ, কিন্তু প্লাস হবে না, সরি, ভুলেছি একটু। তাহলে তাহলে কি হলো, x² প্লাস 4x, তাহলে এটাই হচ্ছে যে কি আনসার। ওকে, এখন হচ্ছে কথা যে এরপর এটা তো এখন পারা যাবে আশা করি, এটা সহজ ম্যাথ। এখানে হচ্ছে যে কি কমন যাবে, এখান থেকে হচ্ছে 2x² কমন দিলে এটা থাকবে। এটাকে আবার সূত্র করা যায় a² - b², তাহলে a প্লাস বি ইন্টু a - বি, এইভাবে অবশ্যই লিখতে হবে। ওকে, এরপরে উদাহরণ নাম্বার 28। আজকে আমি উদাহরণগুলোই আলোচনা করতেছি, ঠিক আছে, নেক্সট ক্লাসে উদাহরণ অনেকগুলা করব না, কয়েকটা করব। এরপরে আরেকটা ক্লাসে, এটা 2টা ক্লাসে শেষ করবো এই চ্যাপ্টারটা। ওকে, এখন দেখো, আসো আমরা কত নাম্বার করবো, এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ, এখানে এটা, আচ্ছা, এই ম্যাথটা করার জন্য সবচেয়ে ভালো হবে তুমি যদি এটাকে প্রথমটাকে একটাকে যদি এ আর একটাকে এক্স একটাকে ওয়াই ধরে নিলা, ধরো এটাকে এক্স ধরে নিলা, একটাকে ওয়াই ধরে নিচ্ছ, তাহলে এটা কি হলো, এটা দাঁড়ালো। এখন এটাকে তুমি কিভাবে লিখতে পারছো, 5x² মাইনাস 6y²। এখানে একটা কথা বলে রাখি তোমাকে, এই 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 উৎপাদক বিশ্লেষণে এই স্কোয়ার বি² সূত্রটা বেশি কাজে লাগতে পারে। ওকে, আহ, তো এখন দেখো, তাহলে এখানে এবার কি হবে, a প্লাস বি ইন্টু a - বি লিখলা। লিখার পর মানগুলা বসাই দিবা, জাস্ট মানগুলা বসাই গুণ করলেই তুমি কি পেয়ে যাবা, এরকম দুইটা সংখ্যা, এরকম পেয়ে যাবা দুইটা রাশি। ওকে, তাহলে এটা এই নিয়মে করবা, এভাবে করে আশা করি বুঝতে সমস্যা এটাতে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা নিয়ম গেল। এখান থেকে যে নিয়মে করা হয়েছে এটা হচ্ছে অন্য নিয়ম, এটা হচ্ছে আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। মিডল টার্মটা, এটা একটা, এটা এই প্রসেসটাকে বলা হয় মিডল টার্ম মেথড। হ্যাঁ, এটা একটু ডিসকাস করতে হবে আলাদা করে, এটা আজকে বুঝাবো না। তো তোমরা এতটুকু পর্যন্ত করবা, সেই সাথে হচ্ছে আমরা করব হচ্ছে এই দুইটা ম্যাথ করবো, 30 আর 31 করবো, মিডল টার্ম কোনো কিছু আলোচনা হবে না আজকে। উদাহরণ 30 আর 31টা আমি বুঝাই দিব তোমাকে এখন। তাহলে উদাহরণ নাম্বার এবার আমরা চলে যাই 30। উদাহরণ 30-এ দেখো,
4x² মাইনাস 4xy প্লাস y² মাইনাস z² এটা আছে। আচ্ছা, এখানে আমরা দেখে বুঝতে পারতেছি এই এতটুকু কোষের সূত্র হয় কিভাবে হয় সূত্রটা। 2x² লিখলাম, মাইনাস সূত্রের জন্য 2 লাগবে, 2 লিখলাম, এইখানে 2x আছে থেকে একটা 2x লিখলাম, আর y লিখলাম। হ্যাঁ, এরপর মাইনাস কত আছে, z² আছে। তাহলে 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস z² লিখলাম। তাহলে এখন এটা স্কোয়ার, এটা মাইনাস এটা স্কোয়ার, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে, এ, এটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আসো পরের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, 31 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 30 নম্বর ইম্পর্টেন্ট, 31 নম্বরও মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2bd মাইনাস a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac লিখলাম। এটাই হচ্ছে কোয়েশ্চেন, এখানে দুইটা সূত্র করা যাবে। একটা হচ্ছে এখানে যেহেতু বিডি আছে, তাহলে বি আর ডি লাগবে এটা দিয়ে, আর এখানে যদি এ আর সি আছে আর এখানে কত এসি আছে, তাহলে এগুলোকে একপাশে নিয়ে যাবা। তাহলে একটা আমি এভাবে সাজাই লিখলাম, হুম, আর একটা আমি কিভাবে লিখলাম, প্লাস দিয়ে এখানে লিখলাম 2ac মাইনাস a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। লিখার পর এখানে দেখো, এখানে আছে, এটাকে আপাতত এরকমই রেখে দিলাম, এটা এরকমই থাকলো। এখন দেখো এখানে তো হচ্ছে সূত্র করার জন্য একটা মাইনাস কমন নিব, মাইনাসটা কমন নিলে কি হবে, ভিতরে সাইন গুলো পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ac ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে, সি স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো এটাকে কি লিখতে পারতেছি, বি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে তো এতটুকু হলো। এখন আমরা কি করতে পারতেছি দেখো, কিছুই করার না, এখানে আর কিছু করা লাগবে না তেমন। বি, বি প্লাস ডি ব্র্যাকেট গুলো তুলে ফেলবো, হ্যাঁ, ব্র্যাকেট গুলো তুলে ফেললাম। তাহলে বি প্লাস ডি মাইনাস এ প্লাস সি, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস এ প্লাস এ, এটা হবে। আর কিছু করা লাগবে না, তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, এ প্লাস কি হবে, বি মাইনাস সি প্লাস ডি, এ বি সি দিকে একটু সাজিয়ে লিখতে পারো। এখানে হচ্ছে যে মাইনাস এটা আগে না লেখাটাই ভালো হবে, তুমি এটা এভাবে লিখতে পারো, বি মাইনাস এ প্লাস সি প্লাস ডি, বাস, শেষ। এটা হচ্ছে আনসার। ওকে, তো এইটা গেল। তাহলে আজকে আমরা কত কত করলাম, আজকে আমরা করছি হচ্ছে বেসিকটা বুঝলাম, আমরা আজকে এই চ্যাপ্টারটার বেসিকটা বুঝলাম। হ্যাঁ, প্লাস কি করলাম, প্লাস হচ্ছে যে এখানের কাজ করলাম, হুম, কাজটা করলাম হচ্ছে কত নাম্বার পৃষ্ঠার, 79 পৃষ্ঠার। তারপর হচ্ছে যে আমরা কি করলাম, উদাহরণ করলাম, উদাহরণ করছি হচ্ছে যে 27 থেকে 31 পর্যন্ত, উদাহরণ 27 থেকে 31 পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। ওকে, 27 থেকে না, সরি সরি, আজকে এটা হচ্ছে 22 থেকে, তাহলে 22 থেকে 31 করছি। 22 থেকে 31 তো সব করি নাই, 22 থেকে আমরা করছি হচ্ছে, 22 থেকে 28 করছি, 22 থেকে 28 করছি, আর হচ্ছে 30 31 করছি। ওকে, তাহলে আমরা করলাম 22 থেকে, উদাহরণ করছি 22 থেকে 28, আর করছি হচ্ছে 30 31, 29 নম্বরটা করি নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আশা করা যায়।
ওকে, আল্লাহ হাফেজ।